হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার আমি নিয়ে চলেছি নতুন টপিকে। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক রাতে আমি ভিডিওটা শ্যুট করছি। পিছনে ঘড়ি দেখতে পাচ্ছেন, রাত 12টা বাজে এখন। আমি আজকে যে ভিডিওর টপিকটা আছে আপনাদের প্রপার রিভিউ দেওয়ার জন্য, প্রপার জিনিসটাকে বোঝানোর জন্য, তার জন্য এত রাতে আমি ভিডিও শ্যুট করা স্টার্ট করেছি। তো এখন আমি যাব গাড়িতে, গাড়ি নিয়ে আপনাদের দেখাবো যে গাড়িতে আমি যে লাইটটা ইনস্টল করব। যেহেতু আপনারা থাম্বনেল দিয়ে বুঝেই গেছেন, ঠিক আছে। এখন আপনাদের প্রোডাক্টটা আমি দেখাইনি। প্রোডাক্টটা দেখাবার আগে আমি গাড়ির যে এখন লাইটটা লাগানো আছে, আমার গাড়িতে এলইডি লাইট লাগানো আছে 110 অ্যান্ড লো বিমে, অ্যান্ড হাই বিম করলে সেটা 130 আসে। তো সেটার যে পাওয়ারটা সেটা আমি আপনাদের দেখাবো যে এখন সেটা কেমন থ্রোটা হয়। দেন তারপরে এই যে লাইটটা আমার এসছে সেই লাইটটার কিরকম পাওয়ার, গাড়িতে কিরকম দেখতে লাগে সেটা আমি মানে কতটা ভিজিবিলিটি বাড়ে সেটা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এখন যে লাইটটা লাগানো আছে গাড়িতে সেটার পাওয়ারটা কেমন। এখন আমি চলে এসেছি ঘরের বাইরে, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে কতটা অন্ধকার রাতে। আমি আমার ভাইকে নিয়ে চলে এসেছি বাইরে। তো দেখুন, এই হচ্ছে গাড়ি। তো এখন ফার্স্ট গাড়ির হাই বিমটা জ্বললো, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাই বিমের পাওয়ারটা কতটা। এরপরে হচ্ছে আহ, এরপরে এবার আমরা হাই বিম, লাইট অন কর। এরপর এবার হাই বিমটা দেখাবো, এবার হাই বিমটা কর। দেখুন হাই বিমের পাওয়ারটা কিন্তু বাইরে দিয়ে এতটা ভালো থ্রো করে, অনেক দূর অব্দি যায়। বাট বাট দ্য থিং ইজ কি, এটা ভেতর দিয়ে কেমন দেখতে লাগে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড হাইওয়েতে এটা আমি পুরোপুরি মানে অন্ধ হয়ে যাই গাড়িতে, কারণ আমি কিছুই তখন হাইওয়েতে গেলে দেখতে পাই না। তো সেই জন্য এই লাইটটা লাগাবো বলে আমি চিন্তা ভাবনা করেছি। এখন আমরা চলে এসেছি রাস্তায়। তো এবার আমি আপনাদের দেখাবো যে রাস্তায় দেখুন কিরকম আলোর পাওয়ার। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাতে এটা এখনই লো বিমে এই পাওয়ার। এবার ইভেন কি হাই বিমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে হাই বিম। তো দেখুন এখানেও গাড়িতেও হাই বিম জ্বলছে, অ্যান্ড এটাও হাই বিম আপনাদের দেখাচ্ছি আমরা। তো এরপরে আমরা যাবো একটুখানি অন্ধকার জায়গায়, বা কাইন্ড অফ হাইওয়ে টাইপের জায়গায়, যেখানে এর পাওয়ারটা কিরকম টাইপের দেখতে পাওয়া যায়। যদিও আই থিঙ্ক পসিবল হবে কিনা আমি জানি না যে এত রাতে হাইওয়ে যাওয়া, কারণ বুঝতেই পারছেন রাতের বেলা বেরিয়েছি বাড়ির কাউকে না বলে, অনলি ফর ভিডিও শুটের জন্য। তো যদি বাড়ির লোক জানতে পারে তো বহুত কপালে দুঃখ আছে, তো তার জন্য বাড়ি যাবো তাড়াতাড়ি। তো চলুন দেখা যাক যে কোথায় এখন ভালো জায়গা আছে। এই দেখুন এটা হচ্ছে এখন আমাদের লো বিম, ঠিক আছে গাড়িতে। এবার হাই বিমটাও করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন গাড়িতেও হাই বিম এখানে জ্বলছে, অ্যান্ড এটা এখন এখানে একটু আলো আছে বলে, দেখুন এখানে আলো আছে বলে তার জন্য এরকম মনে হচ্ছে। বাট একটু আমরা যদি সামনে যাই একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কিরকম এটা দেখতে লাগছে, ঠিক আছে। দেখুন এখন লাইটের জন্য এরকম, যেহেতু খুব অন্ধকার জায়গায় সিঙ্গেল লাইট, ঠিক আছে। কেননা যে কোনো লাইট আমরা যখনই ভিডিওতে দেখি, ঠিক আছে, সেই লাইটটা ভিডিও অটোমেটিক্যালি লাইটের পাওয়ারটাকে ইনহ্যান্স করে দেয়, ঠিক আছে। তার জন্যে কি বলে আমরা ভিডিওতে দেখে মনে হয় যে সত্যি এর পাওয়ারটা অনেক বেশি হাই বা কিছু, কিন্তু আর আমরা সেটাকে পারচেস করে নিই। বাট পরে কি হয়, যখন সেটা আমাদের কাছে আসে অ্যান্ড ফিজিক্যালি আমরা যখন সেটাকে ইউজ করি, তখন দেখতে পাই যে না, সেটাতে পাওয়ার নেই একদম। আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম, ভিডিও যতটা দেখেছিলাম সেই অনুযায়ী কিছুই পাওয়ার নেই। তো তার জন্যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের প্রপার গাইড করতে পারি। দেখুন ওই পাশ দিয়ে গাড়ি আসছে, ঠিক আছে, কত দূরে তাদের আলোর পাওয়ার আমার চোখে পড়ছে, বাট আমার গাড়িরই কোনো আলো নেই, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকেই এটাকে হাই বিমও করি, ঠিক আছে, আপনারা দেখুন হাই বিম প্লাস লো বিম দুটোই যদি আমি আপনাদের দেখাই, হাই বিমে এটার অবস্থা হচ্ছে এরকম। কিন্তু দেখুন এখানে যেহেতু আলো আছে বলে তাই এই জিনিসটা আপনাদের ফিল হচ্ছে। আলো ছাড়া দেখুন জিনিসটা একটু অন্যরকম দেখতে লাগে। দেখুন এখন যেহেতু এই জায়গাটা অন্ধকার আমার লেফট সাইডটা, দেখুন এবার গাড়িতে আমরা না তো আলো জ্বলছে, বাট তাও আমরা আলো দেখতে পাচ্ছি না। চলুন তাহলে বাড়ি ফেরত যাওয়া যাক, অ্যান্ড কাল সকালের জন্য আমরা ওয়েট করব যে এটাকে ইনস্টল, যে নতুন লাইটটা এসেছে লাইটটা আপনাদের দেখাবো অ্যান্ড সেটাকে আমরা ইনস্টল করব, ঠিক আছে। দেখুন আপনাদের একটা ভালো জিনিস হবে, দেখুন উল্টো দিক দিয়ে গাড়ি আসছে,
তার লাইটের পাওয়ারে আমাদের চোখে পড়ছে, বাট অনেস্টলি আই এম টেলিং ইউ, সেম গাড়ির ভেতরে যদি আমরা যাই, ঠিক আছে, খুব পাওয়ারফুল লাইট না হলে কিন্তু রাস্তায় আলো পড়ে না। আমি রিসেন্টলি আমারই একজন ফ্রেন্ড বা রিলেটিভের আপনি বলতে পারেন, আমি তার ইকো স্পোর্ট চালিয়েছি, তার গাড়িতে এলইডিটা লাগানো আছে, ঠিক আছে, সেটা 230 ওয়াট এলইডি লাইট লাগানো আছে, সেটার পাওয়ার যথেষ্ট ভালো। বাট আমার যেটা 110/130, ঠিক আছে, সেটা কিন্তু সিটিতে বা হাইওয়েতে যেখানে খুব কালো পিচ বা বর্ষাকালে কিন্তু কিছুই দেখা যায় না। অ্যান্ড সব থেকে বেস্ট হচ্ছে আমাদের যে হ্যালোজেন লাইট গুলো হয় সেগুলো, তার জন্য আমি হ্যালোজেন লাইট লাগাচ্ছি, ঠিক আছে, এলইডি আমি ওই জন্য নিচ্ছি না। তো চলুন তাহলে ওয়েট করা যাক আর বাড়ি ফেরা যাক, দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে অ্যান্ড এখন আমি যাবো এটাকে লাগাতে, ঠিক আছে। তো এটা লাগানো খুব একটা বেশি হ্যাপাজারের জিনিস না, বাট তারপরেও যেহেতু ইলেকট্রিক্যাল ওয়ার্ক যে জানেন না, ঠিক আছে, তাদেরকে বলবো কোনো মেকানিকের থেকে লাগাতে, লাইক আমি যেমন কোনো মেকানিকের থেকে এটা লাগাবো। তো চলুন ফার্স্টে এটাকে আনবক্স করে নেওয়া যাক, ঠিক আছে। এর ওপরে অ্যামাজনের প্যাকিং এসেছিল, বাট আমি খুলে নিয়েছি, যেহেতু আপনারা জানেন আমি প্রোডাক্ট রিভিউ মানে প্রোডাক্টগুলো ইউজ করি অনেক পরে। তো দেখুন ফার্স্ট এই দুটো বক্সের মধ্যে থাকবে হচ্ছে আপনার লাইট, ঠিক আছে, যেহেতু আমি H4 নিয়েছি তো H4 লাইট আছে এটা, অ্যান্ড পাশেরটাতেও সেমই H4 এর লাইট আছে, ঠিক আছে। দুটোর মধ্যেই দেখুন আপনারা ফিলিপসের ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড দেন দেখুন এই দুটো লাইট ডাইরেক্টলি কিনে কেউ গাড়িতে লাগাবেন না, কেন যেহেতু বেশি ওয়ার্ডের লাইট, তার জন্য এগুলো আমাদের যে স্টক ওয়্যারিং গুলো আছে এগুলোকে সব জ্বালিয়ে দেবে। তার জন্য এই যে রিলেটা আছে, এই রিলেটা আমাদেরকে লাগাতে হবে গাড়ির সাথে। তো দেখুন রিলেটা আপনাদের ফার্স্টে আমি দেখিয়ে দিই যে রিলেটা কেমন বা কিভাবে ইউটিলাইজ হবে। দেখুন এই রিলেটা পুরোপুরি বলতে পারেন, দেখুন অনেক লম্বা, অ্যান্ড এটার মধ্যে দেখুন একটা কাট আউট আছে, প্লাগ অ্যান্ড প্লে, সব কিছুতে এটা প্লাগ অ্যান্ড প্লে হয়ে যায়। অ্যান্ড আপনার এর মধ্যে দুটো ফিউজও পেয়ে যাবেন, ঠিক আছে, একটা যাবে ব্যাটারিতে, একটা যাবে আর্থিং এ, অ্যান্ড এটাও একটা ডান দিকের আর্থিং একটা বাঁ দিকের আর্থিং, ঠিক আছে। তো চলুন ওয়ার্কশপে যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল জেল, আমার বাড়ির থেকে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স। তো হোপফুলি আমাদের লাক খুব ভালো, কারণ সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, আজকে আমরা এই ভিডিওটা ভেবেছেন যে শ্যুট করতে পারবো না, বাট এখন মানে সূর্য উঠেছে, আকাশে মেঘ নেই, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো, দেখুন খুব ভালো ভাবেই রোদ উঠেছে। তো বাস আমরা পৌঁছেই গেছি প্রায়, আর 2-3 মিনিটের ডিস্টেন্স, আমরা ফিউল ভরবো, দেন পেট্রোল পাম্পে চলে যাবো। তো তাহলে চলুন যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছি গ্যারেজে, তো বেশিরভাগ কাজই আমার এখান থেকে হয় গাড়ির। তো আপনারা দেখছেন ফার্স্টে দেখুন এই যে সমস্ত হোল্ডারগুলো দাদা পজিশন ওয়াইজ লাগিয়ে নিচ্ছে, পজিশন ওয়াইজ এগুলো লাগিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি কোনটা কোন জায়গাতে ফিটিং করতে হবে। তো দেখুন ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে একটা প্লাসের পজিশন, ঠিক আছে, এখান দিয়ে এটা যাবে। সেকেন্ড হচ্ছে আমরা এখানে দেখুন এই যে হোল্ডারটা আছে, ঠিক আছে, এটার মধ্যে এই যে এটা আছে, এটার মধ্যে আমাদের লাইটটা লাগবে, অ্যান্ড এটার মধ্যে গাড়ির যে স্টক লাইটটা আছে, লাইটের যে ওয়্যারিংটা আছে সেটা ফিট হবে। এদিকেও সেম, অ্যান্ড এই পাশেও দেখুন, এই পাশেও সেম জিনিস, একটা হচ্ছে আর্থিংয়ের জন্য আছে, এটা হচ্ছে স্টক হোল্ডারের সাথে যাবে, অ্যান্ড সরি এটা লাইটে যাবে, অ্যান্ড এটা হচ্ছে আর্থিংয়ে যাবে, ঠিক আছে, যাতে ইলেকট্রিসিটিতে প্রবলেম না হয়। তো ফার্স্টে দাদা এখানে একটা নাট খুলে নিচ্ছে, আমাদের কাছে যে রিলেটা ছিল সেই রিলেটা এখানে পজিশন ওয়াইজ ফিট করে নেওয়ার জন্য। এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে আমরা রিলেটা লাগিয়েছি, এই দেখুন রিলেটা এখানে ফিক্সড হয়ে গেছে, নাটের মাধ্যমে আমরা এটাকে এখান দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমরা হচ্ছে লাগাবো ফার্স্টে যে গাড়ির যে কেবিলের যে জ্যাকটা আছে, সেই জ্যাকটা দেখুন জ্যাকের মধ্যে ফিক্স করে দিচ্ছে দাদা, ঠিক আছে, যাতে গাড়ির অরিজিনাল ওয়্যারিংটার উপরে
বেশি কারেন্টের লোড না যায়। অ্যান্ড দেন এটা ওয়ারিং এর জায়গায় ঢুকবে। এটা হচ্ছে ওয়্যারিং এর জায়গার মধ্যে যাচ্ছে। লেগে গেল, এটা আর্থিং এ যাবে। অ্যান্ড এটা আপনার ব্যাটারির আর্থিং এর মধ্যে চলে যাচ্ছে। আর এটা মেনে যাবে। এটা হচ্ছে ব্যাটারির মেনের পজিশন। তো এটা ব্যাটারি মেনের মধ্যে লাগিয়ে নিচ্ছে দাদা। এবার এই পাশেও সেম, লাইটের যে মেন এটা আছে সেটা যাবে হচ্ছে হোল্ডারে, ঠিক আছে। তো যদিও আমরা লাইটটা চেঞ্জ করে নেবো, লাইটটা গাড়িতেই রাখা আছে। আর আরেকটা আর্থিং পয়েন্ট করতে হবে। তো দেখে নেবেন আর্থিং যেটাতে করছেন সেটা যাতে পেন্টেড প্লেস না হয়, ঠিক আছে, গাড়ির বডির সাথে প্রপারলি যাতে কানেক্ট থাকে সেটা একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড আর্থিং করার সময় জিনিসটাকে একটু প্রপারলি টাইট করবেন যাতে প্রপারভাবে জিনিসটা কাটবে। এবার এই পাশেও সেম, লাইটের যে মেন এটা আছে সেটা যাবে হচ্ছে হোল্ডারে, ঠিক আছে। তো যদিও আমরা লাইটটা চেঞ্জ করে নেবো, লাইটটা গাড়িতেই রাখা আছে। আর আরেকটা আর্থিং পয়েন্ট করতে হবে। তো দেখে নেবেন আর্থিং যেটাতে করছেন সেটা যাতে পেন্টেড প্লেস না হয়, ঠিক আছে, গাড়ির বডির সাথে প্রপারলি যাতে কানেক্ট থাকে সেটা একটুখানি দেখে নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড আর্থিং করার সময় জিনিসটাকে একটু প্রপারলি টাইট করবেন যাতে প্রপারভাবে জিনিসটা কাটবে। ওই যে আর্থিংটা ছিল হাতের সামনে ওয়্যারিংটা চলে আসছিলো বলে তো দাদা পজিশন চেঞ্জ করে দিল। ভেতরে যেহেতু একটা আর্থিং আছে তো সেইখানেই দাদা ওটাকে লাগিয়ে দিচ্ছে যাতে কারোর ঠিক হাতে চলে না আসে, বাকি ওটা দেখতে না পায় বা টেনে ছিঁড়ে না ফেলতে পারে। বুঝলি? বাল্ব লাগিয়ে দিছি, কিন্তু এর ইটা নিয়ে আসবি পেছনের কভারটা। এইটা দিয়ে তো তোর ওইটা আলো বেশি দেখলাম। না না ঠিক আছে। এখন আমাদের লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুটো লাইটই জ্বলছে। অ্যান্ড এটার ফুল রিভিউ আপনাদের রাতে আমি দিতে পারবো, বিকজ এখন আপনারা তো বুঝতে পারছেন না লাইটের পাওয়ার কিরকম বা কিছু। তো রাতে আপনার ফুল এটাকে দেখাবো যে সেম রাস্তাতে এই লাইটের পাওয়ার কিরকম, ঠিক আছে। চলুন রাত হওয়ার জন্য ওয়েট করা যাক। তো আমি রাতে গাড়ি নিয়ে বেরিয়েছি, একটু বৃষ্টিও হচ্ছে, যেহেতু ভিডিওটা কমপ্লিট করার জন্যে বলতে পারেন বা আপনাদের দেখানোর জন্য যে প্রপার এটার রিভিউ দেওয়ার জন্য যে কেমন এটার এক্সপিরিয়েন্স। বাট অনেস্টলি আই এম টেলিং ইউ, ফিলিপসের এই লাইটটার এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে, মানে সত্যিই খুবই বাজে, ঠিক আছে। আমি এতক্ষণ গাড়ি চালাচ্ছি প্রায় 15-20 মিনিটের ওপরে, ঠিক আছে। অ্যান্ড রাস্তাতে আপনারা যদি দেখেন আমি সত্যি ভিজিবিলিটি অত বেশি ভালো নয়, অত বেশি মানে কি ভালো নয়। আমার আগেরটা যাও আমি এলইডিটাতে দেখতে পাচ্ছিলাম, এটাতে আমি তাও দেখতে পাচ্ছি না। অ্যান্ড আই হোপ আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। হয়তো ভিডিওতে আমিও কালকে দেখেছি, কাল রাতে যখন আমি শ্যুট করছিলাম তো ভিডিওতে আমারই পুরোনো লাইটটা অনেক বেশি পাওয়ারফুল লাগছিলো, ঠিক আছে। বাট অনেস্টলি সেটা কিন্তু অতটা পাওয়ারফুল ছিল না। অ্যান্ড সেকেন্ড, এখন যে লাইটটা আমি লাগিয়েছি সেটা যখন আমি ভিডিও করার আগে আমি ফোনের ক্যামেরা অন করে আমি দেখলাম, ঠিক আছে, সেখানেও কিন্তু অত ভালো ভিজিবল নয়। বাট ভিডিওতে দেখাচ্ছে যে মোটামুটি লাইট পড়ছে। আমি আপনাদের দেখাতে পারি যে এটার অবস্থা কীরকম। সি,
এখানে চারদিকে নয় লাইট আছে বলে, বাট আপনারা হয়তো গাড়িটার পেছনে অল্প একটু লাইট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ওই এই যেটা দেখছেন তার আপনারা 60% কম করে দিলে যে লাইটটা হবে ভিজিবিলিটি, সেরকম ভিজিবল কিন্তু গাড়ির ভিতর থেকে লাগছে। ক্যামেরা 4K 60 FPS এ রেকর্ড হচ্ছে বলে আই থিঙ্ক জিনিসটা হয়তো এত সুন্দর, এত বেশি গ্লো করছে আপনাদের মধ্যে, মানে দেখাচ্ছে জিনিসটা, বাট অনেস্টলি সেরকম নয়। আমি তো সবাইকে রেকমেন্ড করব না, যাদের হয়তো গাড়ির রিফ্লেক্টরের পাওয়ার খুব ভালো বা কিছু সেটা হয়তো এটার জন্য খুব কাজের, বাট হ্যাঁ অনেস্টলি আমার হন্ডা সিটিতে এটা কাজ দেয়নি। বাট হ্যাঁ আমি আমার পুরোনো লাইটটাও এর মধ্যে ফিটিং করার সময়তে একবার লাগিয়ে দেখেছিলাম, হোপফুলি ওটা হয়তো ভালো হবে। আর যদি ভালো না হয় তাহলে আমাকে 220 বা 230 ওয়াটের কোনো লাইট আমাকে লাগাতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অ্যান্ড আমার ইনফরমেশন ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। যদি কেউ এই লাইটটা ইউজ করেন তার কেমন রিভিউ সেটাও আমি জানতে চাই। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, ঠিক আছে? অ্যান্ড সেফলি ড্রাইভ করবেন, ঠিক আছে? তো আজকে আমি ভিডিও এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল।